Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সবাইকে অনলাইন গীতা ক্লাসের পক্ষ থেকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা। তো আমাদের প্রতিদিনের ন্যায় বা প্রতি সপ্তাহের ন্যায় আমাদের যে ক্লাস বা যে বিষয় বস্তু আমরা আজকেও সেই ধারাবাহিকতায় ভগবদ গীতার বিশেষ জ্ঞান বা মাহাত্ম্য আমরা শ্রবণ করব বা অধ্যয়ন করব। কৃপা করে সকলেই সাথে গীতাটা নিয়ে বসবেন। আর কালকে আমাদের হোয়াটসঅ্যাপে যে প্রশ্নগুলো দেওয়া ছিল, দুদিনের প্রশ্ন, আমরা ওখান থেকেই আজকে আলোচনা করব। তো কালকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল, বিশেষ করে ভগবানকে কি কি দ্রব্য কিভাবে অর্পণ করলে তিনি গ্রহণ করেন। তো আমরা কালকে সে সম্পর্কে জানছি। আজকেও আমরা সেখান থেকে আরেকটু অধ্যয়ন করব। প্রভুপাদের সেই তাৎপর্যটা আমরা একটু সুন্দর করে অধ্যয়ন করব, যাতে আমরা এই বিষয়টাকে হৃদয়ঙ্গ করতে পারি। আমরা আরেকবার শ্লোকটা পড়ে তারপরে আমরা ছিল প্রভুপাদের সে তাৎপর্য আমরা সকলেই শ্রবণ করব। তো শ্রীমদ্ ভগবদ গীতার ৯ম অধ্যায় রাজগুজু যোগের ২৬ নম্বর শ্লোক। পত্রং পুষ্পং ফলং তোম ঝোমে ভক্তা প্রযোচ্যতি তদহং ভক্ত অপ্রয়িত মশামি প্রযত আত্মন। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্রলত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। অর্থাৎ কিভাবে ভগবানকে দ্রব্যাদি নিবেদন করলে ভগবান তা গ্রহণ করেন, এখানে সেটা স্পষ্টভাবে ভগবান নিজে বর্ণনা করেছেন। আমাদের আর নতুন করে শোনার কিছু নেই। শ্রী প্রভুপাদ সেই সম্পর্কে আরো সুন্দর করে ডিটেলস ব্যাখ্যা করে তিনি বলেছেন, যাতে আমরা খুব সহজে সেটাকে হৃদয়ঙ্গ করে সে ভগবানের মতো করে আমরা ভগবানকে সমস্ত কিছু নৈবেদ্য নিবেদন করতে পারি। তো শ্রী প্রভুপাদের সেই প্রাঞ্জল কর্তৃক এই তাৎপর্য আমরা এখন শ্রবণ করব। সবাই গীতাটা নিয়েছেন? তাহলে কৃপা করে একটু বের করুন। আর সবাই ক্যামেরাটা অন রাখবেন। শিবানী। তাৎপর্য ছিল প্রভুপাদ কি জয়। বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক। খুব সুন্দর একটা কথা। বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক। অর্থাৎ যারা কৃষ্ণ ভাবনাময় ভাবিত হবে তারা হচ্ছে বুদ্ধিমান। অনেক সময় আমাদের মনে হয় যে আমরা ভক্তি জীবনে অনেক ভুল করছি, কোথায় যেতে পারি না, কাদের বাড়িতে খেতে পারি না, আর যেখানে যাই সেখানে প্রভুরা না করে দেয়।
যে ওখানে যাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কোথায় গেলে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ? আগে তো কোথাও কোনো কিছু জিজ্ঞেস করে করতে হতো না। এখন খালি এখানে বাধা, ওখানে বাধা। ভুল করলাম। ভক্তি জীবনে এসেই বড় ধরনের একটা ভুল করলাম। কিন্তু সর্বোচ্চ বুদ্ধিমানের পরিচয় হচ্ছেন, প্রবাদ বলছেন, যারা কৃষ্ণ ভাবনাময় ভাবিত তারা হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। হুম? যারা কৃষ্ণ ভাবনাময় ভাবিত না, তারা কখনোই বুদ্ধিমান হতে পারে না। কারণ বুদ্ধিমান ব্যক্তি মাত্র যে যেটা সর্বোৎকৃষ্ট বস্তু তা তিনি গ্রহণ করেন। এজন্য আমরা দেখি প্রভুপাদের শিষ্য যারা ছিলেন তারা হ্যাঁ, উৎকৃষ্ট শিক্ষায় শিক্ষিত। তাদের গুণগত মান সর্বোৎকৃষ্ট। তিনি পৃথিবীর বিশেষ, বিশেষ ব্যক্তিদেরকে তিনি গ্রহণ করেছেন এবং কৃষ্ণ ভক্তে পরিণত করেছেন। আর সেই উৎকৃষ্ট ব্যক্তিরা যখন এই কৃষ্ণ ভাবনাময় সম্বন্ধে তারা অবগত হলেন, জানতে পারলেন, তখন তারা সাথে, সাথে সেটাকে গ্রহণ করলেন। এটা হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয়। আমরা যদি মনে করি আমাদের বুদ্ধি রয়েছেন, আমরা বুদ্ধিমান, তবে এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান জানা মাত্রই আমাদের গ্রহণ করা উচিত। তাই এখানে প্রভুপাদ বলছেন বুদ্ধিমান মানুষের পক্ষে, যারা বুদ্ধিমান মানুষ তাদের পক্ষে এটা সম্ভব। কিন্তু সেই বুদ্ধিমান ব্যক্তিটা কে, হ্যাঁ, সেটা জানা মুশকিল। আমাদের সমাজে মনে হয় অনেকের অর্থবিত্ত রয়েছে, টাকা-পয়সা রয়েছেন, অনেকে শিক্ষিত রয়েছেন। কিন্তু তাই বলে যে তারা বুদ্ধিমান তা কিন্তু না। কিন্তু কেউ একজন হ্যাঁ, তার নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। তিনি কৃষ্ণ ভাবনাময় হয়েছেন। বলছে শাস্ত্র বা ভগবান বলছে তিনি হচ্ছেন বুদ্ধিমান। হুম? তাহলে আমরা অন্তত আর কিছু যেমন তেমন যে যারা আমরা কৃষ্ণ ভাবনাময় ভাবিত তারা আমরা বুদ্ধিমান। আমাদের বুদ্ধিটাকে কাজে লাগিয়েছি। হুম? আমরা উৎকৃষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন না হতে পারলে কিন্তু আমরা বুদ্ধিমান। কেননা আমরা বুঝতে পেরেছি যে আমাদের জীবনের যে গতিবিধি কি সেটাকে আমরা কাজে লাগিয়েছি। আর বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের অপরাকৃত প্রেম সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক। তার ফলে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দ ভগবত ধাম লাভ করা যায়। বাহ! হুম? এই কৃষ্ণ ভাবনাময় হলে আমাদের কি হবে? বুদ্ধিমান ব্যক্তিটি কি পাবে? তিনি শাশ্বত সুখের জন্য, আজীবন সুখের জন্য, চিরস্থায়ী আনন্দ পাওয়ার জন্য ভগবত ধাম লাভ করা যায়। এবং এখানে যখন কেউ কৃষ্ণ ভাবনাময় ভাবিত হবে, তিনি শাশ্বত সুখ পাবেন, অশাশ্বত না, শাশ্বত। হুম? দুঃখলয়ম অশাশ্বতম। অশাশ্বত মানে এটা নষ্ট হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। শাশ্বত মানে যেটা আর কখনোই নষ্ট হবে না বা ধ্বংসপ্রাপ্ত হবেন না। সেই শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দ, চিরস্থায়ী মানে একটা ছিল চিরস্থায়ী আরেকটা হচ্ছে অস্থায়ী। এই জগতে আমরা যা আনন্দ কীর্তন করছি বা যা কিছু পাচ্ছি সেটা হচ্ছিল অস্থায়ী। কিন্তু কৃষ্ণ ভাবনাময় আনন্দ হচ্ছে চিরস্থায়ী। হুম? বলে না পাগলের সুখ মনে, মনে। হুম? একজন ভক্ত তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে কৃষ্ণের কথা মনে পড়ছেন। যে কৃষ্ণ তিনি বাচ্চাদের সাথে কত লীলা করেছেন। তো তখন তিনি মনে, মনে হাঁটছেন। আর লোকে দেখে বলে পাগলের সুখ মনে, মনে। পাগল হাঁটে, কাঁদে, হাসে, কখন আবার হুম, দৌড়ায়। তো এরকম মনে হবে। কিন্তু এই আনন্দটা হচ্ছে চিরস্থায়ী আনন্দ। কৃষ্ণ ভাবনাময় আনন্দ। অর্থাৎ আমাদের ভিতরে অথবা যারা এই কৃষ্ণ ভাবনাময় ভাবিত হবে তাদের ভিতরে এই আনন্দটা সবসময় এবং সারা জীবন থাকবে। আজীবন থাকবে। কখনোই কমবে না। সুখে থাক, দুঃখে থাক, কষ্টে থাক, সবসময় কি পাবে? আনন্দ। আর কি হবে? না এই কৃষ্ণ ভাবনাময় ভাবিত হওয়ার ফলে তিনি ভগবত ধাম লাভ করতে পারবেন। ভগবত ধাম লাভ করা যায়। তাহলে এইগুলা যদি কেউ কেনা চায়,
হুম? যে চায় না সে কি বুদ্ধিমান ব্যক্তি? আর যে এটা জানার পরে এই কৃষ্ণ ভাবনাময় গ্রহণ করছেন, তিনি কি বুদ্ধিমান না? তিনি যেকোনো স্তরের ব্যক্তি হতে পারেন। তিনি হচ্ছেন বুদ্ধিমান। কারণ এত সুযোগ সুবিধা পাওয়ার ফলে যিনি এই সুযোগ সুবিধা গ্রহণ করেন না, তিনি কখনোই বুদ্ধিমান হতে পারেন না। হুম? এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং এমনকি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিও কোনো রকম যোগ্যতা ছাড়াই এর অনুশীলন করতে পারে। বাহ! আর কি সুযোগ সুবিধা দিবে? কৃষ্ণ এইজন্য বলছে, কৃষ্ণ বড় দয়াময়। প্রভুপাদের একটা গ্রন্থ আছে। গ্রন্থটার নাম হচ্ছে কৃষ্ণ বড় দয়াময়। আমরা মহাপ্রসাদের মন্ত্রের ভিতরে বলি, কি বলি? কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়। হুম? কৃষ্ণ বড় দয়াময়। তো এর প্রমাণগুলো আমরা কোথায় পাই? এই যে এখানে পাই। যে কৃষ্ণ কত দয়াময়। তিনি কত সুন্দর আমাদের সুযোগ দিয়েছেন, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমরা ভালো বুদ্ধিমান হতে পারি। তো দেখুন এত সুন্দর সুযোগ তিনি দিয়েছেন। হুম? তো এই সুযোগগুলা কিভাবে? বলছে এখানে, এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ। কি, কি পদ্ধতি? শাশ্বত সুখ, চিরস্থায়ী আনন্দ এবং ভগবত ধাম লাভ করা যায়। হ্যাঁ? এই পদ্ধতিগুলা হুম, লাভ করা অত্যন্ত সহজ। আমরা সহজভাবে লাভ করতে পারি। এমনকি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিও কোন রকম যোগ্যতা ছাড়াই এর অনুশীলন করতে পারে। হুম, বললাম যে বুদ্ধিমান ব্যক্তি তিনি কোনো গরিব ব্যক্তি হতে পারেন, কেউ সমাজে নিকৃষ্ট ব্যক্তি হতে পারেন, একজন ধনী ব্যক্তি হতে পারেন। কিন্তু প্রত্যেকটা ব্যক্তি হুম, এই সহজভাবে এই পদ্ধতিটাকে অবলম্বন করতে পারেন। তিনি এগুলা লাভ করতে পারেন। আর এটা লাভ করার জন্য কোন প্রকার যোগ্যতার প্রয়োজন হবে না। আমার কিছু আছে বা কিছু নেই। আমরা দেখি অনেক সময় যে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য আমাদের অনেক যোগ্যতা থাকার প্রয়োজন নেই। একটা যোগ্যতাই যথেষ্ট। এজন্য আমরা দেখি অনেক সময় যে আমাদের অনেক ভক্তরা রয়েছেন তারা অনেক সুন্দর পাঠ করতে পারে, ক্লাস দেয়। কিন্তু তারা কীর্তন করতে পারে না। কীর্তন করতে পারে কিন্তু তাদের কীর্তনের যে সুর বা তাল সেটা ঠিক থাকে না। আবার অনেক আমরা দেখি অনেক শিল্পী রয়েছেন আমাদের যারা অনেক সুন্দর ভজন কীর্তন করেন কিন্তু তারা পাঠ করতে পারেন না। হুম? তো এরকম অনেক কিছু রয়েছেন। আবার এরকম রয়েছেন যারা আমাদের অনেক পূজারী রয়েছেন তারা কীর্তনও করতে পারে না, আবার পাঠও করতে পারে না। কিন্তু অনেক সুন্দর করে তারা ভগবানের সিঙ্গার করেন, তারা ভগবানের পূজা করেন। যোগ্যতা আমাদের এত যোগ্যতার দরকার নেই। এজন্য বলছে সমাজে যেকোনো ব্যক্তি আমাদের যার যে যোগ্যতা রয়েছেন এই যোগ্যতাটুকু যদি আমরা ভগবত সেবায় লাগাই, এটার মাধ্যমেই এই সহজ সরলভাবে আমরা হুম, এই পন্থা অনুশীলন করে আমরা ভগবানকে লাভ করতে পারবো। এই নিত্য শাশ্বত সুখ আমরা পাবো এবং চিরস্থায়ী আনন্দ আমরা লাভ করতে পারবো। সেই সুযোগ ভগবান আমাদেরকে দিয়েছেন। আমাদের যার যে যোগ্যতা রয়েছেন, আমাদের বাংলা ভাষায় একটা স্লোগান আছে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। হুম? আমাদের বাংলার একটা স্লোগান। আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন তিনি ভাষণ দিয়েছিলেন যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমাদের বড় কামান, ট্যাঙ্ক, বিমান, বড় জাহাজ এগুলো দরকার নেই। যা আছে আমাদের এটা নিয়েই শত্রুর মোকাবেলা করতে হবে। তা আমাদের এত ভালো, ভালো গুণের দরকার নেই। আমাদের যেটুকু গুণ আছে এইটুকু গুণ দিয়ে এখানে যেহেতু এইটুকু গুণ এখানে বলছে কোনো যোগ্যতারই প্রয়োজন নাই। আমাদের যা যোগ্যতা রয়েছেন বা অযোগ্যতা রয়েছেন এ দিয়েই আমরা এই সমস্ত কিছু লাভ করতে পারবো। ভগবত ধাম লাভ করতে পারবো। শাশ্বত সুখ আমরা লাভ করতে পারবো। চিরস্থায়ী আনন্দ আমরা লাভ করতে পারবো। সেই সুযোগ ভগবান কৃপা করে আমাদেরকে দিয়েছেন। এটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া।
কোনো যোগ্যতার প্রয়োজন নেই, খালি শুদ্ধ ভক্ত হতে হবে। শুদ্ধ ভক্ত মানে হচ্ছে ভগবান যা বলেছেন আমরা সেগুলোকে সুন্দরভাবে অনুশীলন করব, পালন করব, ব্যাস। কার কি পদমর্যাদা অথবা তার স্থিতি কি তাতে কিছু আসে যায় না। পন্থাটি এতই সহজ যে অকৃত্রিম প্রেম ভক্তি সহকারে এমন এক এমনকি একটি পত্র অথবা একটু জল অথবা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে এবং ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবেন। যখন আমরা ভক্তি সহকারে প্রেম ভক্তি সহকারে ভগবানকে কিছু নিবেদন করব বা ভগবানের আরাধনা করব, ভগবান সেই ভক্তের নিবেদিত সমস্ত কিছুই, সেটা ফল হোক অথবা জল হোক, তিনি সেটা সেই ভক্তের কাছ থেকে তিনি গ্রহণ করবেন। কৃষ্ণ ভাবনামৃত থেকে কেউ বাদ পড়তে পারে না, কারণ এটি অতি সহজসাধ্য ও সর্বজনীন। অত্যন্ত এই সরল পন্থার দ্বারা সচ্চিদানন্দময় জীবনের পরম পূর্ণতা লাভ করতে এমন কোন মূঢ় আছে যে সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে চায় না? যারা এই কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে চায় না তারা হচ্ছে মূঢ়। মূঢ় মানে মূর্খ। প্রপাত বলছেন। হুম। কৃষ্ণ কেবল প্রেম ও ভক্তি চান, অন্য কিছু নয়। কৃষ্ণ কি চায়? প্রেম এবং ভক্তি চায়, অন্য কোনো কিছু কৃষ্ণ চায় না। যদিও ভক্তের কাছে ভগবান কখনো কোনো কিছু চায় না, ভগবান আরো পারে ভক্তকে দেয়, কিন্তু ভক্ত যেহেতু ভগবানকে ভালোবাসে তাই ভগবান ভালোবেসে ভক্তের কাছ থেকে শুধু প্রেম আর ভক্তিটুকু চায়। কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত থেকে এমন কি একটি পত্র গ্রহণ করেন, তিনি অভক্তের কাছ থেকে কোনো রকম নৈবেদ্য গ্রহণ করেন না। বোঝা গেছে? হুম। যে ভক্তের কাছ থেকে একটা পত্র মানে একটা তুলসী পত্র তিনি গ্রহণ করেন, কিন্তু অভক্তের কাছ থেকে তিনি কোনো নৈবেদ্য গ্রহণ করেন না। যেমন আমরা দেখি যে দুর্যোধন কৃষ্ণের জন্য রাজভোগের আয়োজন করেছিলেন, কিন্তু তিনি সেই রাজভোগ গ্রহণ করেননি। তিনি গিয়ে বিদুরের ঘরে খুদের অন্ন খেয়েছিলেন। খুদ বলতে হুম, যে চাল ভাঙানো হয়, চাল ভাঙানোর পরে সেই চাল ঝেড়ে যে ভাঙা চালগুলো থাকে সেই ভাঙা চাল দিয়ে যে অন্ন রান্না করা হয় সেই অন্নর তিনি গ্রহণ করেছিলেন। হুম। তার কারো কাছ থেকে কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। কিন্তু তবু প্রীতি ও ভালোবাসার বিনিময়ে তিনি তার ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন। ভগবানের কোনো কিছুর প্রয়োজন নাই, কিন্তু তারপরেও তিনি প্রীতি ও ভালোবাসার সহিত ভক্তের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করেন। সেজন্য ভগবানকে যখন আমাদের কোনো কিছু নিবেদন করতে হবে সেটা প্রীতি ও ভালোবাসা থাকতে হবে। তাইলে ভগবান সেটা গ্রহণ করবেন। হুম। যে ভগবান একজন ব্যক্তি, তিনিও চায় তাকে কেউ একজন ভালোবাসুক, তাকে একটু আদর করুক, তাকে কেউ একটু স্নান করাক, বস্ত্র পরিধান করাক, তাকে একটু খেলতে নিয়ে যাক। এই তিনি যে একজন ব্যক্তি এটা তিনি প্রমাণ করেছেন। এই আমরা বিশেষ করে বৃন্দাবন লীলা দেখি মা যশোদা কৃষ্ণকে এরকম সুন্দর করে লালন পালন করেছেন বিভিন্নভাবে। তো এইভাবে ভগবান ভক্তের কাছ থেকে এই প্রীতি ও ভালোবাসাটুকু চান। এটা ভগবানের অত্যন্ত প্রিয়। তাই এখানে বলছে যে ভগবানের কোনো কিছুর দরকার নেই, স্বয়ং সম্পূর্ণ। কিন্তু কোনো ভক্ত যদি ঐকান্তিকভাবে প্রীতি ও প্রেম ও ভক্তি সহকারে ভগবানকে কিছু নিবেদন করেন, ভগবান
সেটা গ্রহণ করেন এবং গ্রহণ করে তিনি অনেক আনন্দও পান। কৃষ্ণ ভাবনাময় বিকাশ সাধন করাই হচ্ছে জীবনে পরম সিদ্ধি। কৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় যে ভক্তি, সেই কথাটি জোর দিয়ে ঘোষণা করার জন্য ভক্তি শব্দটি এই শ্লোকে ২ বার উল্লেখ করা হয়েছে। অন্য কোনো উপায়ে যেমন কেউ যদি ব্রাহ্মণ হয়, শিক্ষিত পণ্ডিত হয়, ধন বৃত্তিশালী হয় অথবা বড় দার্শনিক হয়, তবুও তারা কৃষ্ণকে কোনো কিছু নৈবেদ্য গ্রহণ করাতে অনুপ্রাণিত করতে পারে না। ভক্তির মৌলিক বিধান ব্যতীত কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করাতে ভগবানকে কেউ অনুপ্রাণিত করতে পারে না। ভক্তি অহৈতুকী, ভক্তি হচ্ছে অহৈতুকী, পন্থাটি হচ্ছে শাশ্বত। অহৈতুকী ভক্তি বলতে কি বোঝায়? কে বলতে পারবেন? অহৈতুকী ভক্তি বলতে কি বোঝায়? হরে কৃষ্ণ। অহৈতুকী ভক্তি বুঝতে পারেন শব্দটা আপনারা? কে, কে বোঝেন না? হ্যাঁ? আচ্ছা। আর কেউ অহৈতুকী ভক্তি বলতে কি বোঝায়? সবাই বলুন। অহৈতুকী ভক্তি বলতে কি বোঝায়? কে, কে বুঝতে পারেন না শব্দটি বলেন? শিবানী, তো বোঝেন না এটা তো বলতে হইব। না বললে আমি কেমনে বুঝুম যে আপনি বুঝেন নাই? আর কে? সঞ্জিত বাবু, অহৈতুকী শব্দের অর্থ কি? কে বুঝতে পারেন? অহৈতুকী, ভক্তি হচ্ছে অহৈতুকী। এই শব্দটি কে বুঝতে পারছেন বা কে বুঝতে পারেন নাই? রীনা মাতাজি, হ্যাঁ? বিথিকা মাতাজি, হুম। অহৈতুকী ভক্তি হচ্ছে অহৈতুকী মানে হচ্ছে যে অহৈতুকী অপ্রতিহতা। মানে ভক্তি যখন আমরা ভক্তি করব তখন কোনো কারণ থাকবে না। অহৈতুকী মানে হচ্ছে কোনো কারণ ব্যতীত। হুম? অহৈতুকী মানে কোনো হেতু নাই। হেতু মানে কারণ। হেতু শব্দের অর্থ হচ্ছে কারণ। অহৈতুকী, হুম? অহৈতুকী মানে কোনো কারণ ছাড়া। ভগবানকে আমরা ভক্তি করব কিন্তু একটু কারণ আছে না। বোঝা গেছে? ভগবানের প্রতি ভক্তি হবে কারণ ব্যতীত। হুম? আজকাল মায়েরা সন্তানদেরকে ভালোবাসে কারণ মা একটু চায় বেশি, বেশি ভালোবাসে। বাবা চায় একটু বেশি, বেশি ভালোবাসে। মায়ের মায়ের কাছে সবসময় সন্তান থাকে। বাবা চায় একটু বেশি ভালো না বাসলে বাবাকে তো এরকম করে মানতে চাবে না। কারণ অহেতুকী, হুম? অহেতুকী অপ্রতিহতা। কৃষ্ণ ভক্তি হচ্ছে অহেতুকী অপ্রতিহতা। অহেতুকী মানে কারণ ছাড়া ভগবানকে ভালোবাসতে হবে, হেতু ছাড়া। কোন প্রকার হেতু রাখা যাবে না। কৃষ্ণ ভক্তিতে কোনো হেতু থাকবে না। আমি কৃষ্ণকে ভালোবাসি মানে কৃষ্ণকে ভালোবাসি। কোন কারণ নাই। বিনা কারণে। বোঝা গেছে? অহেতুকী মানে বিনা কারণে ভালোবাসা। ভক্তি হচ্ছে অহেতুকী। তার মানে ভক্তি শব্দটা হচ্ছে অহেতুকী। কিন্তু এটার সাথে যদি আমরা হেতু যোগ করি, কারণ যোগ করি তাহলে সেটা ভক্তি থাকবে না। হুম? যে দুধের ভিতরে যখন সর্প মুখ দেয় তখন দেখতে সেটা দুধের মতন মনে হয়। কিন্তু সেটা কিসে পরিণত হয়? হুম? বিষে পরিণত হয়। তো ভক্তিতে যখন হেতু অর্থাৎ কারণ, যে আমি কোনো কারণে কৃষ্ণকে ভালোবাসি। কি কারণে? না আমি এই জগৎ থেকে মুক্ত হয়ে কৃষ্ণের কাছে যাবো সেইজন্য। না আমি কৃষ্ণকে লাভ করতে চাই। কারণ।
কারণ ছাড়া কৃষ্ণকে ভালোবাসতে হবে। কৃষ্ণ মানে কৃষ্ণ। আমি ভালোবাসি কেন? না ভালোবাসি, ভালোবাসি। কৃষ্ণকে ভালোবাসি কেন? হুম? কেন? কৃষ্ণের সন্তুষ্টি বিধান। কৃষ্ণ চায় আমরা যেন সবাই তাকে ভালোবাসি। আমরা তার কথা শুনে তার মতন করে সমস্ত কার্যক্রম করি। হুম? হেতু ছাড়া। অহেতুকি অপ্রতিহতা। ভক্তি হচ্ছে অপ্রতিহতা মানে হচ্ছে ভক্তি কখনোই কোনো কিছু দ্বারা প্রতিহত হন না। যেমন বলছে আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে শুকানো যায় না, অবিনাশী। আত্মাকে কখনো বিনাশ করা যায় না। হুম? এই ভক্তিটা হচ্ছে হলো এরকম। অহেতুকি অপ্রতিহত। কোনো কিছুর দ্বারাই ভক্তিটাকে প্রতিহত করা যাবে না। আজকে আমি ভক্তি করলাম, কালকে বাবা এসে বলল, "এই তোমাকে এগুলো কে করতে বলেছে? হুম? এগুলো বাদ দাও। করতে হবে না।" বন্ধ। এ তো প্রতিহত হয়ে গেল। কিন্তু তাহলে কি আমি ভক্তি করছি? ভক্তি কখনোই প্রতিহত করা যায় না। কোনোভাবেই সেটা প্রতিহত হবে না। কারো কথায়ও প্রতিহত হবে না। কারো ব্যবহারে কোনো কারো কারণে কারোর জন্য ভক্তি কখনোই প্রতিহত হবে না। আমি যদি কৃষ্ণ ভক্ত করি, এই কৃষ্ণ ভক্তি আমাকে যে যত কিছু করুক না কেন, কখনোই এটা প্রতিহত হবে না। এটা বন্ধ হবে না। এটা প্রমাণকে কৃষ্ণ ভক্তি যে অহৈতুকী অপ্রতিহতা, এটার প্রমাণকে এটার প্রমাণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ। হুম? প্রহ্লাদ মহারাজ যে বিষ্ণু ভক্তি করছিলেন, প্রহ্লাদ মহারাজের বাবা, তার নিজের পিতা, তিনি তার সন্তানকে মারার জন্য কত কৌশল। হুম? প্রহ্লাদ মহারাজকে পড়ানোর জন্য যাতে ও অসুর বিদ্যা শিখে, এই জন্য হিরণ্যকশিপু হ্যাঁ, শিক্ষক রেখে দিয়েছে মাস্টার। তো সেই মাস্টার গিয়া প্রহ্লাদ মহারাজকে পড়াইতো যাতে আসরিক বিদ্যা শিখে। কিন্তু উল্টা বললে প্রহ্লাদ মহারাজ তাদেরকে বিষ্ণু ভক্ত বানাই দিছে। হরি বল। আর পরে কি করছে এরকম ভাবে দেখছে কোনোভাবেই এই বিষ্ণুকে তিনি ভুলাতে পারছেন না। তখন তাকে বিভিন্নভাবে মারার কৌশল করছেন। তাকে সাপের মুখে ফেলে দিলেন। হ্যাঁ? কিন্তু সাপের মুখে ফেলে দিলেও কিন্তু এই সাপের মুখে গিয়েও তিনি এই বিষ্ণু নাম জপ করছেন। আগুনের ভিতরে ফেলে দিলেন, পাহাড়ের থেকে ফেলে দিলেন, হাতির নিচে ফেলে দিলেন। বিভিন্নভাবে তার এই বিষ্ণু ভক্তি প্রতিহত করার চেষ্টা করছে। কিন্তু কোনোভাবে কি সেটা হয়েছিল? সক্ষম হয়েছিল হিরণ্যকশিপু? না। এই হচ্ছে ভগবৎ ভক্তি। ভক্তি কখনোই প্রতিহত হবে না। কোনো কিছুর দ্বারাই ভক্তিকে থামানো যাবে না। ভক্তি কখনোই কোনো কিছুর জন্য থামবে না। আমাদের গীতা মাতা যে কালকে বলছিল, "তিলক পড়ে গেলে ওকে কেউ কিছু বলে।" হ্যাঁ? তার মানে কি? ওই মাস্টারের জন্য ওর ভক্তিটা, তিলকটা থেমে গেছে। তিলকটা করা তো ভক্তি। তাহলে কি আমি ভক্তি করছি? ভক্তি যখন আমরা করব এই জগতে কেউ এই ভক্তি থামাতে পারবে না। কেউ যখন এই এখন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাচ্ছেন, আবার কেউ যদি এসে বলে, "এখন আর তোমাকে প্রসাদ পেতে হবে না।" কি আপনারা কি তাদের কথা শুনবেন? কে শুনবেন? হাত তোলেন। যে তার কথা শুনে এখন প্রসাদ পাওয়া বন্ধ করে দেবেন? কেননা ভক্তি কখনোই হ্যাঁ? ভক্তি কখনোই প্রতিহত হবে না। আর হেতু ছাড়া কে ভালোবেসেছেন হেতু? এটা তো প্রতিহত। যেটা প্রহ্লাদ মহারাজের দৃষ্টান্ত আমরা পেলাম। কিন্তু অহৈতুকীভাবে ভগবানকে কে ভালোবাসছেন? কারণ ছাড়া কি ভগবানকে ভালোবাসেন? কারণ ছাড়া ভগবানকে ভালোবাসছেন ব্রজগোপিকারা। কৃষ্ণ যখন তিনি বাঁশি বাজাতেন, আর এই বাঁশির সুর যখন এই ব্রজগোপিকাদের কানে স্পর্শ করত, তখন ওখানে বর্ণনা করা আছে, কেউ একজন স্নান করে আসছেন। ও ওই স্নান অবস্থাতে চলে গেছে। কেউ একজন বস্ত্র পরিধান করতেছেন। যে যতটুকু বস্ত্র তার অঙ্গে ছিল এইটুকু নিয়েই তিনি চলে গেছেন। হ্যাঁ? আর কেউ খাবার আছে, কেউ বাচ্চাকে খাওয়াচ্ছেন, কেউ স্বামীর সেবা করছেন। হ্যাঁ? এরকম যে অবস্থাতে ছিলেন, ওই সেবা সবকিছু রেখে ভগবানের কাছে দৌড়। আর যার পরে যখন এই রাতের অন্ধকারে এরকম সবার সেবা-টেবা সেরে তারা কৃষ্ণের কথা চিন্তা করে, হুম? তারা যখন গেছে
গভীর অরণ্যে মানে বনের মধ্যে। তো বনের মধ্যে যখন তারা সবাই একত্রিত হয়েছেন তখন কৃষ্ণ তাদেরকে তিরস্কার করছেন। তোমরা এখানে কেন এসেছো এত রাত্রে? বুঝতে পারেন? যার জন্য এই এহেন অবস্থা রেখে সবকিছু ছেড়ে কৃষ্ণের কাছে গেছে, কৃষ্ণ তাদেরকে তিরস্কার করছেন। হুম? তোমাদের কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? হুম? তোমরা এই গভীর রাতে তোমরা এই অরণ্যের ভিতরে কেন আছ? বুঝতে পারেন? অহৈতুকী ভালোবাসা, কোনো কারণ ছাড়া। তো তারা কৃষ্ণের কাছে এরকম আকুতি মিনতি করতেন যে, হুম, এই মুহূর্তে আমাদের বাড়ি ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি কৃপা করে আমাদেরকে এরকমভাবে অবহেলা করো না। তুমি দয়া করো আমাদের প্রতি। কৃষ্ণ ডাকছেন তাদেরকে, আবার যখন তারা গিয়েছেন, তাদেরকে কি করছেন? কটাক্ষ করছেন। তো তাদের দেখুন কৃষ্ণের প্রতি ভালোবাসাটা কিরকম ছিল? অহেতুক, কোনো কারণ ছাড়া। যে এই আমাদের ২ টা দৃষ্টান্ত অহেতুকী, অপ্রতিহত। তাই এখানে বলছে ভক্তি মানে হচ্ছে ভক্তি হচ্ছে অহেতুকী। ভক্তি হচ্ছে অহৈতুকী।
হরে কৃষ্ণ। তাহলে আমরা কোথায় ছিলাম? ভক্তি হচ্ছে অহৈতুকী, আর পন্থাটি হচ্ছে শাশ্বত। হুম। এটি পরম তত্ত্বের প্রতি প্রত্যক্ষ সেবা সম্পাদন। ভগবান শ্রীকৃষ্ণ পূর্বেই প্রতিপন্ন করেছেন যে তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা, আদিপুরুষ ও সমস্ত যজ্ঞের পরম লক্ষ্য। এই শ্লোকে তিনি বলেছেন কি ধরনের যজ্ঞ তার প্রীতি উৎপাদন করে। হুম। যদি কেউ হৃদয়কে নির্মল করার জন্য এবং জীবনের পরম প্রয়োজন প্রেমময় ভগবত সেবা প্রাপ্ত হওয়ার জন্য ভক্তিযোগে নিয়োজিত হবার অভিলাষী হয়, তাহলে তাকে জানতে হবে ভগবান তার কাছ থেকে কি প্রত্যাশা করেন। এখানে খুব সুন্দর একটি বিষয় বলছে। হুম, কি বলছে? বলছে যদি কেউ তার হৃদয়কে নির্মল করতে চায়, নির্মল মানে পরিষ্কার, এবং জীবনে প্রয়োজন প্রেমময় ভগবত সেবা প্রাপ্ত হওয়ার জন্য, এবং আমাদের জীবনের প্রয়োজন হচ্ছে প্রেমময় ভগবত সেবা প্রাপ্তি। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। লাগাই দিন এটা দরজাটা। তাহলে ভক্তিযোগে নিয়োজিত হওয়ার অভিলাষী হয়, যদি কেউ ভক্তিযোগে যুক্ত হওয়ার অভিলাষী হয় তাদের জন্য, তাহলে তাকে জানতে হবে ভগবান তার কাছ থেকে কি প্রত্যাশা করেন, সেই ভক্তের বা ব্যক্তির কাছ থেকে ভগবান কি চান, সেটা তাকে জানতে হবে। তাহলে তিনি খুব সহজেই ভগবানকে খুশি করতে পারবেন। যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল সেই জিনিসগুলোই অর্পণ করেন। কোন জিনিসগুলা? যিনি ভগবানকে ভালোবাসেন তিনি ভগবানকে সেই জিনিসগুলো অর্পণ করবেন। কোনগুলো? যা তার প্রিয়। হুম। একটু হ্যাঁ। হরে কৃষ্ণ। এই সবাই হাসাহাসি করছে কেন? তাহলে যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল সেই জিনিসগুলো অর্পণ করেন। কোন জিনিসগুলো? যা তার প্রিয়। তিনি কখনো অবাঞ্ছিত অথবা প্রতিকূল বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করেন না। হরে কৃষ্ণ। তাই মাছ, মাংস, ডিম আদি কখনোই শ্রীকৃষ্ণের ভোগের যোগ্য নয়। যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক, তাহলে তিনি সে কথা বলতেন। কিন্তু তার পরিবর্তে তিনি বলেছেন যে পাতা, ফুল, ফল ও জল আদি দ্রব্যই যেন কেবল তাকে অর্পণ করা হয়। এই প্রকার ভোগ সম্বন্ধে তিনি বলেছেন যে আমি সেগুলি গ্রহণ করব,
তাই আমাদের বোঝা উচিত যে তিনি মাছ, মাংস, ডিম আদি কখনোই গ্রহণ করেন না। শাকসবজি, অন্ন, ফল, দুধ ও জল মানুষের উপযুক্ত আহার। বোঝা গেছে? মানুষের আহার কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে একটা বিশেষ কথা বলছেন যে মানুষের বিশেষ আহার। হরি বল। দরজাটা খুলে রাখা যাবে না, চাপা দিতে হবে আর বাইরে গেলে লাগাই দিতে হবে। লাগাই দাও সিটকানিটা। মানুষের আহার হচ্ছে কি? শাকসবজি, অন্ন, ফল, দুধ ও জল মানুষের উপযুক্ত আহার। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সেই বিধান দিয়ে গেছেন। এই সমস্ত সাত্ত্বিক সামগ্রী ব্যতীত আমরা যদি অন্য কিছু আহার করি তবে তা কখনোই শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে গ্রহণ করা যায় না। কারণ তিনি কখনোই তা গ্রহণ করেন না। অতএব যদি আমরা মাছ, মাংস আদি নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করি তাহলে তা প্রেমময় ভগবত ভক্তির প্রতিকূল আচরণ করা হবে। তৃতীয় অধ্যায় ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে কেবলমাত্র যজ্ঞ অবশিষ্ট অন্নই হচ্ছেন শুদ্ধ। যদি কেউ শুদ্ধ আহার করতে চায়, হরে কৃষ্ণ, শুদ্ধ আহার কে কে করতে চায়? শুদ্ধ আহার, শুদ্ধ আহার বলতে কে বুঝতে পারেন? আহার শুদ্ধ তো সত্য শুদ্ধ। আহার শুদ্ধি হলে কি হবে? সত্তাটা শুদ্ধি হবে। অর্থাৎ আমাদের খাবার যদি শুদ্ধ হয় তাহলে আমাদের মন, হৃদয় এটা শুদ্ধ থাকবে এবং নির্মল হবে। এ বলছে আহার শুদ্ধ তো সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ তো ধ্রুব যায় হতে। অর্থাৎ এখানে বলছেন তাই হুম যে যজ্ঞ অবশিষ্ট অন্নই হচ্ছেন শুদ্ধ। যজ্ঞ অবশিষ্ট অন্ন বলতে যে অন্নগুলো ভগবানকে নিবেদন করা হয় সেটা পরিশুদ্ধ হয়। আর সেটা যদি কেউ গ্রহণ করেন তাহলে তার সত্তা শুদ্ধ হয়। তাই যে সমস্ত মানুষ পারমাত্মিক উন্নতি এবং মায়ার বন্ধন থেকে মুক্তির অভিলাষী তাদের পক্ষে এই অন্ন হচ্ছে আহার্য। হরে কৃষ্ণ। যে সমস্ত মানুষ পারমাত্মিক উন্নতি লাভ করতে চায় এবং যারা মায়ার বন্ধন থেকে মুক্ত হতে চায় তাদের একমাত্র আহার্য হচ্ছে ভগবত নিবেদিত প্রসাদ। হুম তাদের পক্ষে এই অন্ন হচ্ছে আহার্য। ভগবানকে উৎসর্গ না করে যারা খাদ্য আহার করে ভগবান সেই একই শ্লোকে বলেছেন যে তারা তাদের পাপ ভক্ষণ করে। পক্ষান্তরে তাদের প্রতিটি গ্রাস তাদেরকে মায়াজালের বন্ধনে আবদ্ধ করে। তাহলে চিন্তা করুন প্রতিদিন আমরা কত গ্রাস খাই, কতগুলা সুতো দিয়ে আমরা জাল তৈরি করি আর সেই জালে আমরা নিজেরাই আটকা করি। যেমন মাকড়সা, মাকড়সা তিনি তার শরীরের বা মুখের লালা দিয়ে তিনি জাল তৈরি করেন, কিন্তু মাকড়সার মৃত্যুটা ওই জালের ভিতরেই হয়, তিনি জাল থেকে আর বেরোতে পারেন না। ঠিক এরকম যারা আমরা ভগবানকে নিবেদন না করে খাবো, প্রত্যেক গ্রাসে গ্রাসে কি খাবো আমরা? পাপ। সে পাপের জাল তৈরি হচ্ছেন। অর্থাৎ খাবারটা হচ্ছে সুতা। আমরা যত খাবো তত সুতা দিয়ে জাল তৈরি হবে, আর সেই জালের দ্বারা আমরা আবদ্ধ থাকবো, কখনো এই জালের থেকে আমরা বেরোতে পারবো না। সাধারণ মানুষ ঠিক ওই জালের মাকড়সার মতনই তাদের ওই জালের ভিতরেই মৃত্যুবরণ হয়। কিন্তু কেউ যদি শাকসবজি ব্যঞ্জন বানিয়ে শ্রীকৃষ্ণের প্রকৃতি প্রতিকৃতি অথবা অর্চা বিগ্রহকে তা নিবেদন করে বন্দনাপূর্বক সে সামান্য নৈবেদ্য গ্রহণ করার প্রার্থনা করেন, তবে তার জীবনের উত্তরোত্তর উন্নতি সাধিত হয়। অর্থাৎ আমাদের জীবনে যদি উন্নতি আমরা সাধন করতে চাই, বৃদ্ধি করতে চাই, তাহলে সমস্ত শাকসবজি, ফলমূল এগুলাকে রন্ধন করে কেটে ভগবানকে নিবেদন করতে হবে। তাহলে তার মধ্যে আমাদের ভক্তি ও উন্নতি লাভ করবে।
দেহ শুদ্ধ হয় এবং মস্তিষ্কের কোষগুলি শুকনো হয়। বাহ! এই ভগবানকে সমস্ত কিছু নিবেদন করার ফলে কি হবে? আমাদের দেহটাও শুদ্ধ হবে। কেন? প্রসাদ সেবন, প্রসাদ ও সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। হুম? তুলসী দেখি জুড়ায় প্রাণ, মাধব তোষণী জানি, গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি। হুম? আর মহাপ্রভুকে যিনি শাক রান্না করে দিবেন তার জীবন সার্থক। দেহ শুদ্ধ হয় এবং মস্তিষ্কের কোষগুলি শুকনো হয়, হালকা হয়। আমাদের মস্তিষ্কের কোষগুলো অনেক ভারী, তাই আমরা ভারী ভারী চিন্তা করি। হুম? প্রসাদ ও সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। অর্থাৎ প্রসাদ সেবা করলে আমাদের যত ইন্দ্রিয়গুলো আছে সমস্ত ইন্দ্রিয়গুলো পূর্ণতা লাভ করেন। সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হই। প্রপঞ্চময়। যার ফলে পবিত্র নির্মল চিন্তা করা সম্ভব হয়। আর প্রসাদ সেবন করার ফলে কি হয়? আমরা পবিত্র চিন্তা করতে পারি বা নির্মল চিন্তা আমাদের দ্বারা করা সম্ভব হয়। যারা এই ভগবানকে নিবেদিত কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবে না, বলছে তাদের বুদ্ধি, তাদের চিন্তা কখনোই পবিত্র হবে না, নির্মল হবে না। তাই ছিল প্রভুপাদ, আমরা দেখি এই নির্মল চিত্তের চিন্তার হুম একজন বিশেষ ব্যক্তি, পবিত্র মস্তিষ্কের একজন ব্যক্তি ছিল প্রভুপাদ। তিনি কৃষ্ণ প্রসাদ আস্বাদন করার ফলে কি হয়েছেন? তার মস্তিষ্ক কোষগুলো শুকনো হয়েছেন, যার ফলে পবিত্র নির্মল চিন্তা করা সম্ভব হয়েছে। তবে সবসময় আমাদের মনে রাখতে হবে যে এই সমস্ত ভোগ যেন প্রেম ভক্তি সহকারে নিবেদন করা হয়। আমাদের যা কিছু আছে তাই নিয়েই শত্রুর মোকাবেলা করতে হবে। অর্থাৎ আমাদের যতটুকু প্রেম ভক্তি আছে চেষ্টা করতে হবে, যতটুকু আছে এটুকু সব পুরোটাই ভগবানকে দিয়ে ভগবানকে নিবেদন করতে হবে। আর চেষ্টা করতে হবে যাতে আমি আরেকটু সংরক্ষণ করতে পারি। আমি যাতে আরো ভালো সুন্দর করে বেশি করে ভগবানকে ভালোবেসে ভগবানকে সমস্ত কিছু নিবেদন করতে পারি। ভাবুক রাই জনার্দন। ভগবানকে আমরা যাই কিছু নিবেদন করি না কেন, ভগবান সেই নিবেদিত কোনো বস্তুই গ্রহণ করবেন না। কিন্তু ভক্তের মনোভাব কিরকম তিনি শুধু সেটা গ্রহণ করেন। এটি হচ্ছে ভগবানের ভোগ। শ্রীকৃষ্ণ যেহেতু সমস্ত সৃষ্টির সবকিছুর একমাত্র অধিকারী, তাই আমাদের উৎসর্গকৃত ভোগ গ্রহণ করার কোনো আবশ্যকতা তার নেই। কোনো দরকার নেই ভগবানের ভোগ গ্রহণ করার। কিন্তু তবুও আমরা যখন তার প্রীতি উৎপাদন করার জন্য তাকে নৈবেদ্য অর্পণ করি, প্রীতি মানে তার খুশির জন্য, সন্তুষ্টর জন্য যখন আমরা নৈবেদ্য তাকে নিবেদন করি, অর্পণ করি, তখন তিনি তা গ্রহণ করেন। হুম। আর ভোগ তৈরি করা এবং নিবেদন করার গুরুত্বপূর্ণ বিচার হচ্ছে তা করা উচিত শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি সহকারে। কি করা? ভোগ তৈরি করা মানে রান্নাটা করা। যখন আমরা রান্না করতে যাব তখন আমাদের যেন এরকম হয়, বিশেষ করে আমাদের ভক্তদের এটা মুখস্থ হয়ে গেছেন। হুম? কৃষ্ণের জন্য রান্না করছি, কৃষ্ণের জন্য সবজি আমান্য করছি, কৃষ্ণের জন্য বাজার করছি। হ্যাঁ, এখন কৃষ্ণের জন্য ধোঁকা রান্না হবে, কৃষ্ণের জন্য বেগুন ভাজি হবে, কৃষ্ণের জন্য লাউ সবজি রান্না হবে, শাকসবজি ফলমূল রান্না হবে। এমন ভগবানের ভোগ হ্যাঁ প্রস্তুত হবে। আর যারা আপনারা ভক্তরা রয়েছেন, আপনারা যারা ভগবানের জন্য রান্না করবেন, ভগবানের রান্নার জন্য একটা ড্রেস আপনারা আলাদা করে রাখবেন। মানে যেই ড্রেসটা পরে আপনারা ভগবানের সেবা পূজা করবেন, ওই ড্রেসটা পরে রান্না করবেন। বিশেষ করে চেষ্টা করতে হবে সকালবেলা যখন আমরা প্রসাদ পাই, ওই প্রসাদী বস্ত্র আমাদের রান্না করা উচিত না। তাই একটা ড্রেস, যে ড্রেসটা পরে রান্না করবেন ওটা পরে আপনি ভোগ লাগাতে পারবেন, চেষ্টা রাখতে হবে। এবং রান্না করে যাওয়ার পূর্বে অবশ্যই আচমন করতে হবে, আচমন করতে হবে। এজন্য আপনারা আচমনের পাত্র যদি সমস্যা হয়, আপনারা ছোট বোতলের ভিতরে বা বড় বোতল আছে, বোতলের ভিতরে আপনারা জল ভরে চিবিটা মোটকাটা একটু ফুটো করে সেখানে আপনারা গঙ্গা জল রাখবেন, যাতে হাতের সুবিধা মতো জায়গাতে আপনারা ৪-৫টা এরকম আচমনপত্র বানিয়ে রাখবেন। যেখানে, যেখানে প্রয়োজন সেখান থেকে যেন আপনারা আচমন করতে পারেন। একটু আচমন করার জন্য যেন আপনাকে ঘরের ভিতরে আবার ছুটে যেতে না হয়।
হুম? এটা হচ্ছে পরিশুদ্ধ। আমাদের বাইরে গেলে অবশ্যই উচিত, ঘরের বাইরে কোথাও গেলে হাঁটাহাঁটি করলে আমাদের অবশ্যই ঘরে এসে হাত পা ধোয়া উচিত। এগুলো হচ্ছে সুচিতা। আমরা যত বেশি এই সুচিতা পন্থা অবলম্বন করব তত আমাদের বেশি শৌচতার শুদ্ধতা আনে। হুম? তত আমাদের ভিতরে তত শুদ্ধতা থাকবে। আর যার ভিতরে যত শুদ্ধতা থাকবে তার ভিতরে শুদ্ধতায় ভক্তিটাকে আনয়ন করে। ভক্তির আগমন ঘটা হচ্ছিল শুদ্ধতায়। আমরা নিজেকে যত পরিশুদ্ধ রাখবো, তত আমাদের ভিতরে ভক্তি অবস্থান করবে। এই ভক্তি অবস্থান করার পাত্র হচ্ছে শৌচতা। হুম? এজন্য সত্য শৌচ তপোদয়া। এই শৌচতা ধর্মের একটা স্তম্ভ। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হুম? তো যাই হোক, ভোগ তৈরি করা এবং নিবেদন করার গুরুত্বপূর্ণ বিচার হচ্ছে তা করা উচিত শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ও ভক্তি সহকারে। নির্বিশেষবাদী দার্শনিকরা যারা মোহাচ্ছন্ন হয়ে মনে করে যে পরম তত্ত্ব ইন্দ্রিয়বিহীন ভগবদ গীতার এই শ্লোকটি তাদের বোধগম্য হয় না। তাদের কাছে এটি কেবল রূপ অলংকার মাত্র, অথবা তারা এটিকে গীতার প্রবক্তা শ্রীকৃষ্ণ যে একজন সাধারণ মানুষ তার প্রমাণ বলে মনে করে। কিন্তু যথার্থ সত্য হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য ইন্দ্রিয় সম্পূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে যে তার প্রতিটি ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে সক্ষম। সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের অদ্বয় পরম তত্ত্ব বলার অর্থ। শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়গুলো আমাদের মতন না। আমাদের একটা ইন্দ্রিয় দিয়ে আমরা একটা কাজ করতে পারি, কিন্তু ভগবানের একটা ইন্দ্রিয় দিয়ে তিনি এই জগতের সমস্ত কার্য সাধন করতে পারেন। তিনি চোখ দিয়ে তিনি খেতে পারেন, দেখতে পারেন, শুনতে পারেন, হাঁটতে পারেন, সব কিছু করতে পারেন। কিন্তু আমরা চোখ দিয়ে শুধু দেখি, তাও লাইট বন্ধ করে দিলে হরে কৃষ্ণ। মুখ দিয়ে কথা বলতে পারি, খেতে পারি, হুম? হাত দিয়া কাজ করতে পারি, কিন্তু হাত দিয়ে শুনতে পাই না। আমরা আমরা আমাদের এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা সব কাজ করতে না। আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে অসম্পূর্ণ। তিনি যদিও ইন্দ্রিয়বিহীন হতেন তাহলে তাকে সরসহ্যপূর্ণ বলা হতো না। সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি দৃষ্টিপাত করার মাধ্যমে জড়া প্রকৃতির গর্ভে জীবদের প্রেরণ করেন। হুম। তেমনি ভোগ অর্পণ করে ভক্ত যখন প্রেমময়ী প্রার্থনা দ্বারা ভগবানকে তা নিবেদন করেন, ভগবান তখন তা শুনতে পান এবং তিনি তখন তা গ্রহণ করেন। আমাদের মনে রাখা উচিত যে তিনি হচ্ছেন পরমতত্ত্ব, তাই তা শ্রবণ করা, ভোজন করা এবং স্বাদ আস্বাদন করার মধ্যে কোনো পার্থক্য নেই। ভক্ত কেবল ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে ভগবানের স্বরূপ উপলব্ধি করে থাকেন, অর্থাৎ তিনি ভগবানের বর্ণনার পদার্থ করেন না। তাই তিনি জানেন যে অদ্বয় পরম তত্ত্ব ভোগ আহার করেন এবং তার ফলে তিনি আনন্দ উপভোগ করেন। এখানে ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। তো এখানে বিষয় হচ্ছে আমরা কালকে যে শ্রবণ করেছি যে ভোগ নিবেদন করতে গেলে আমাদের কি কি করতে হবে, কিন্তু এজন্য আমাদের ভয় পাওয়ার কারণ নেই যে আমরা আবার মনে করব না যে আমি তো এগুলো পারি না, তো এখন ভগবানকে ভোগ নিবেদন করা যাবে না বা আমি করব না, তাতে আমার অপরাধ হবে। বলছে এরকম না, বলছে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত উচিত প্র্যাকটিস করা উচিত ভগবানকে ভোগ নিবেদন করা। কারণ নিবেদন করতে গেলে না আপনি প্রীতি এবং ভালোবাসা ওখানে ফেলবেন। এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত আমরা আমাদের যা কিছু হয় একটু ফল, একটু সবজি আমরা তৈরি করে একটু রুটি, লুচি, খিচুড়ি, অন্ন ব্যঞ্জনাদি করে আমরা একটু, একটু করে নিজেদের মতন করে প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করতে থাকবো। হুম? তার ফলে আমরা পূর্ণ ভগবত ভক্তিতে উপনীত হতে পারবো না বটে, কিন্তু ভগবানের প্রতি আমাদের একটা দৃঢ় বিশ্বাস, রুচি, ভালোবাসা তৈরি হবে। ভগবানের সাথে একটা বন্ধন তৈরি হবে। আর যখন এরকম বন্ধন তৈরি হবে ভগবান এটাও খুশি হয়। কেননা প্রত্যেকটা মানুষ হচ্ছে ভগবানের সন্তান। প্রত্যেকটা সন্তানেরই অধিকার আছে বাবাকে কিছু নিবেদন করা। সেটা উপযুক্ত পন্থায় না হোক। বোঝা গেছে? তাই জন্য বলছে বাবার সাথে এই দৃঢ় সম্পর্ক এবং বিশ্বাস রাখাটাই হচ্ছে আমাদের জরুরি। এজন্য আমরা যখন এটা করব তখন বাবা আমাদের প্রতি যখন সন্তুষ্ট হবেন বা ভগবান সন্তুষ্ট হবেন, তখন তার কোনো শুদ্ধ ভক্তের সংস্পর্শে তিনি আমাদেরকে প্রেরণ করবেন বা কোনো শুদ্ধ ভক্তর সংস্পর্শে আমাদেরকে প্রেরণ করবেন, যার সংস্পর্শের দ্বারা আমরা পরিশুদ্ধতা লাভ করব। আর যার ফলে আমরা পূর্ণাঙ্গভাবে ভগবানকে সমস্ত সেবাদি বা নৈবেদ্যাদি আমরা নিবেদন করতে সক্ষম হব। এইভাবে আমাদের প্রতিদিন এই পন্থা আমাদের চালিয়ে
যাওয়া উচিত। আর এই পন্থা অনুশীলন করা উচিত। এইভাবে আমরা কৃষ্ণের প্রতি আমাদের ঐকান্তিক বিশ্বাস, ভক্তি রাখতে পারি। এইভাবে আমরা ভক্তি জীবনে আরো উন্নতি সাধন করতে পারি। তো যাই হোক, আমাদের পরবর্তী বিষয় হচ্ছে, এটা গেল ২৬। ভগবান কেন তার ভক্তের প্রতি বিশেষভাবে অনুরক্ত হন? হুম? আমাদের ৫৭ নম্বর প্রশ্ন, ভগবান কেন তার ভক্তের প্রতি বিশেষভাবে অনুরক্ত হন? এই এই প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা গীতার নবম অধ্যায় ২৯ নম্বর শ্লোকে পাবো। সবাই গীতার নবম অধ্যায় ২৯ নম্বর শ্লোক বের করুন। আমরা ২৯ নম্বর শ্লোক সকলেই পড়ার চেষ্টা করব। সম্মোহম সর্বভূতেষু ন মে দেশোস্তি ন প্রিয়, যে ভজন্তি তোমাং ভক্তা ময়ি তে তেষু চাপহম। সম্ম অহম সর্বভূতেষু ন মে দেশোস্তি ন প্রিয়। যে ভজন্তি তুমাং ভক্তা ময়ি তে তেষু চাপহম। অনুবাদ, কেউ একজন অনুবাদটা পড়ুন। ভক্ত, হ্যাঁ পড়ুন। বাহ, খুব সুন্দর। তাহলে আমাদের এখানে প্রশ্নটা ছিল, ভগবান কেন তার ভক্তের প্রতি বিশেষভাবে অনুরক্ত হন? ভগবান কেন তার ভক্তকে একটু বেশি ভালোবাসেন? কেন? যদিও ভগবানের কোনো প্রিয় এবং অপ্রিয় নাই, কিন্তু তবু ভগবান তার ভক্তকে কেন ভালোবাসেন এখানে বলছে, আমি সকলের প্রতি সমভাবাপন্ন। হুম? কেউ আমার বিদ্বেষ ভাবাপন্ন না, অর্থাৎ আমি কাউকেও খারাপবাসি না, আমি সকলকেই ভালোবাসি। প্রত্যেকটা ব্যক্তিকে আমি ভালোবাসি, প্রত্যেকটা জীবকে আমি ভালোবাসি। কেউ আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং অপ্রিয় নয়, এবং কেউ যে আমার অপ্রিয় তাও না। চোরও না, ডাকাতও না, ভক্তও না, অসুরও না, দেবতাও না, বাঘও না, ভাল্লুকও না, মাছও না, গাছও না, লতাপাতাও না। কেউ তার অপ্রিয় নয়। কারণ আমরা দেখি, ভগবান যখন এই জগতে আসেন তখন লীলাবিলাস করেন। ভগবান লীলায় সবগুলোই আছেন। হ্যাঁ? মাছ রয়েছেন, গাছ রয়েছেন, বাঘ ভাল্লুক রয়েছেন, অসুর দেবতা রয়েছেন। সবাইকে নিয়ে ভগবান লীলাবিলাস করেছেন। কেউ ভগবানের অপ্রিয় নন। কিন্তু ভগবান বলছেন কিন্তু, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, হুম? যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, তারা আমাতে অবস্থান করেন। আমিও তাদের মধ্যে বাস করি। যারা ভক্তিপূর্বক ভগবানের ভজনা করেন, তারা ভগবানের হৃদয়ে বাস করেন এবং ভগবানও তাদের হৃদয়ে বাস করেন। এইজন্য ভগবান তাদের প্রতি একটু, ভক্তের প্রতি একটু অনুরক্ত হন, একটু বেশি ভালোবাসেন। সবাইকেই ভগবান ভালোবাসেন, কিন্তু ভক্তকে তিনি একটু বেশি ভালোবাসেন। তাৎপর্যটা কি পড়বো আমরা? তাৎপর্যটা, অনুবাদ তাৎপর্য ছিল প্রভুপাদ কি জয়। এখানে প্রশ্ন উঠতে পারে যে, শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন, কেউ যদি তার বিদ্বেষ বিশেষ প্রিয় না হয়, তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত? কিন্তু প্রকৃতপক্ষে তাতে কোনো ভেদাভেদ নেই। উপরন্তু এটি স্বাভাবিক
এই জড়জগতে কোনো মানুষ মহাদানী হতে পারে, তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত। ভগবান দাবি করেছেন যে প্রতিটি জীবই তার সন্তান, তা সে যে যোনিতে জন্মগ্রহণ করুক। তাই তিনি সমস্ত প্রাণীর জীবের সব রকম প্রয়োজন উদারভাবে পূর্ণ করেন। অর্থাৎ এখানে বলছেন, একজন রাজা যদি হয়, তো রাজা তার রাজ্যের সমস্ত প্রজাদেরকে ভালোবাসেন। হুম? বাসেন কিনা? কিন্তু সমস্ত প্রজাদেরকেও তিনি যতই ভালোবাসুক না কেন, তার নিজের যদি একটা ছেলে থাকে, কি তাকে কি একটু বেশি ভালোবাসবেন না? বাসবেন কিনা? আর হ্যাঁ, যত প্রজাই থাক না কেন, এই প্রজারা যতই এই রাজাকে ভালোবাসুক না কেন, তা রাজার সন্তানের মতন কি রাজাকে একটু ভালোবাসবে? হ্যাঁ? এই সন্তানটাও প্রজাদের চেয়ে, যদিও সন্তানও প্রজা, কিন্তু সন্তান সমস্ত প্রজার চেয়ে রাজাকে একটু বেশি ভালোবাসে। এজন্য ভগবান তার ভক্তের প্রতি একটু অনুরাগ, হুম, অনুরক্ত। তার ভক্তকে একটু বেশি ভালোবাসেন। কেন? তার ভক্ত তাকে অনেক ভালোবাসেন। সাধারণ জীব যারা অনেক বেশি ভালোবাসেন না, ভগবানকে ভালোবাসেন। ভক্ত একটু বেশি ভালোবাসেন, তাই ভগবানও তাকে একটু বেশি ভালোবাসেন। পাষাণ, স্থল ও জলের কোন রকম ভেদবুদ্ধি না করে মেঘ যেমন সর্বত্রই সমানভাবে বর্ষণ করে, ভগবানের করুণা তেমনি সকলের উপর সমানভাবে বর্ষিত হয়। ভগবান বলছে, আমি কারো প্রতি পক্ষপাতিত্ব করি না। এই জন্য বলছে, হুম, যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টি কোনো ভেদবুদ্ধি করে না। মেঘ যেমন সর্বত্রই সমানভাবে বর্ষণ করেন, তিনি জলে হোক আর মাটিতে হোক, সমানভাবে বৃষ্টি দিয়ে যান। ভগবান ঠিক এরকম। ভগবানের করুণা তেমনি সকলের উপর সমানভাবে বর্ষিত হয়। কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন, খেয়াল করেন ভক্তকে। এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তারা কৃষ্ণ ভাবনাময় নিয়তই মগ্ন। তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রাকৃত স্তরে স্থিত থাকেন। কৃষ্ণ ভাবনামা এই শব্দটি অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পূর্ণ মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীবনমুক্ত যোগী। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন, মইতে তারা আমাতে অবস্থিত। তারা কারা? ভক্তরা। স্বভাবতই ভগবানও তাদের মধ্যে স্থিত থাকেন। কাদের মধ্যে? ভক্তের হৃদয়ে। এই সম্পর্ক পরস্পর সম্বন্ধযুক্ত। এটিকে ব্যাখ্যা করা যায় এভাবে, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্থৈব ভজাম্যহম। আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসারে আমি তার তত্ত্বাবধান করি। বাহ! এখানে ভগবান বলেছেন, যে ভগবান বলছে, ভগবানের প্রতি মাত্রা অনুসারে ভগবান তাদেরকে তত্ত্বাবধান করে বা পরিচালনা করেন। কিরকম? যতটুকু ততটুকু। আমরা যতটুকু কাজ করব, আমাদের ততটুকু পারিশ্রমিক দেওয়া হবে। তো ভগবান তিনিও এরকম বলছে, যে আমার প্রতি যতটুকু শরণাগতি রাখবে, আমি ততটুকু তাকে তত্ত্বাবধান করব, এর বেশি না। হুম। শরণাগতির মাত্রা অনুসারে আমি তার তত্ত্বাবধান করি। এই অপ্রাকৃত বিনিময় বর্তমান, কারণ ভগবান ও ভক্তবৃন্দু উভয়ই চৈতন্যময়। ভগবান ও ভক্তবৃন্দু উভয়ই চৈতন্যময়, মানে চেতন। ভগবান চেতন, তার ভক্ত চেতন, মানে নিত্য। এটি সোনার আংটিতে যখন হিরে বসানো হয়, তখন সেটি দেখতে অতি সুন্দর লাগে। একত্রিত হওয়ার ফলে সোনা ও হিরে উভয়কেই শোভা বর্ধিত। হরি বল। ভগবান ও জীব নিত্যকাল প্রভাযুক্ত। জীব যখন ভগবত সেবায় উন্মুখ হয়, তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। হরি বল। জীব যখন ভগবত সেবায় উন্মুখ হয়, তখন তিনি সোনার মতন উজ্জ্বল হয়ে ওঠেন। তিনি যদি রূপা থাকেন, মাটির ঢেলাও থাকেন, কিন্তু সেটা তখন স্বর্ণে পরিণত হয়। কয়লা থেকে ডায়মন্ড হয়, কয়লা। কিন্তু কয়লাটা যখন ভগবত সেবায় লাগবেন, তখন সেটা ডায়মন্ডে পরিণত হবে ভগবত সেবা লাগার ফলে। সেই কথা এখানে বলছেন। বর্ধিত হয়। ভগবান ও জীব নিত্যকাল প্রভাসযুক্ত। জীব যখন ভগবত সেবায় উন্মুখ হয়, তখন
তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হচ্ছেন হীরে এবং তাই এই দুইয়ের সমন্বয় অত্যন্ত সুন্দর। শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত। শুদ্ধ অন্তঃকরণ বলতে শুদ্ধ অন্তঃকরণ, যার হৃদয়টা শুদ্ধ হয়েছেন। শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত। যার হৃদয়টা শুদ্ধ, পরিশুদ্ধ, তিনি হচ্ছেন ভক্ত। ভক্তের হৃদয় সর্বত্র পরিশুদ্ধ থাকবেন, নির্মল থাকবেন। পরমেশ্বর ভগবানও আবার তার ভক্তের ভক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। তো বলছে পরমেশ্বর ভগবানও আবার তার ভক্তের ভক্ত হয়ে যান। মানে কিরকম হলো? ভক্তরা কৃষ্ণের ভক্ত হয়, কিন্তু এমন একটা পর্যায়ে ভক্ত চলে যান যে ভগবানও তার ভক্ত হয়ে যান। ভক্ত ও ভগবানের মধ্যে যদি এই বিনিময়ের সম্বন্ধ না থাকে, তাহলে সবিশেষ দর্শনের অস্তিত্বই থাকে না। নির্বিশেষবাদে পরমতত্ত্ব ও জীবের মধ্যে কোনো বিনিময় হয় না, কিন্তু সবিশেষবাদ অবশ্যই তা হয়। এই উদাহরণটি প্রায় অবতারণা করা হয় যে ভগবান কল্পবৃক্ষের মতো, এই এই কল্পবৃক্ষ থেকে যে যা চায় ভগবান তাই দান করেন। হরি বল। কিন্তু এখনকার ব্যাপার ব্যাখ্যাটি আরো পূর্ণাঙ্গ। এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী বলা হয়েছে। এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি। ভক্ত ও ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয়। সেটি দিব্যস্থানের অবস্থিত। সেখানে ভগবান ও তার ভক্তেরা নিত্য ক্রিয়াশীল। ভগবত ভক্তি এই জড় জগতের ক্রিয়া নয়, তা চিন্ময় জগতের ক্রিয়াকলাপ, যেখানে সচ্চিদানন্দময় দিব্য ভক্তি রস বিরাজ করেন। তাহলে এখানে বলছেন, যদি একটু মনে হইতেছে ভগবান ভক্তের প্রতি পক্ষপাতিত্ব করছেন, কিন্তু এই যে আমরা দেখছি এটা এই জগৎ থেকে, যখন আমরা দিব্য দৃষ্টির মাধ্যমে দেখব তখন এটা পক্ষপাতিত্ব নন। হচ্ছে বিষয়। তো ভগবান ভক্তের ভক্তি এই জন্য অনুরক্ত হয়। ভগবান অনেক জায়গাতে বলছেন যে ভগবানও ভক্তের দাস হয়ে যান। যে ভক্ত সারা জীবন ভগবানের সেবা করেন, সেবা করতে করতে ভগবানকে এরকম করে তিনি আকৃষ্ট করেন, বেঁধে ফেলেন
যে ভগবানও তার নিত্য দাস হতে তিনি বাধ্য হন। যাই হোক, আজকে আমাদের সময়ও প্রায় শেষ। আরেকটা আমরা শেষ করতে পারবো না। ২৯ এরপর হচ্ছে ৩১। তো আমরা আজকে এখানেই বিশ্রাম রাখবো। তবে আমরা আরেকটি শ্লোক পড়ে তারপরে আমরা পরবর্তী শ্লোক যে ৩০ নম্বর শ্লোকটি আছে, সবাই কৃপা করে শ্রবণ করুন বা অধ্যয়ন করুন। অপি চেৎ সুদূরাচারো ভজতে মাম অন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যগ ব্যবসিত হি স। ৩০ নম্বর শ্লোক। হ্যাঁ, অপি চেৎ সুদূরাচারো ভজতে মাম অন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যগ ব্যবসিত হি স। অর্থাৎ অনুবাদ কেউ একজন পড়েন। হুম। বাহ! তাহলে আমরা বুঝতে পারলাম সাধু স্তরে কিভাবে উপনীত হওয়া যায়। যে ভগবান আরো কত করুণাময়। বলছেন, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে, অনন্য ভক্তি সম্পর্কে তো আমাদের জানা আছে না, অন্য কোনো ভক্তি মানে শুধুমাত্র কৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন, আর অন্য কারো প্রতি ভক্তি না। এটা হচ্ছে অনন্য ভক্তি, মানে একনিষ্ঠ ভক্তি, একজনকে ভক্তি করা। হুম। একটা হচ্ছে অনন্য ভক্তি, আর একটা হচ্ছে ব্যবসায়িত্তিকা ভক্তি। বিভিন্ন ব্যক্তিদের ভক্তি করেন। হুম। ব্যবসা মানে ব্যবসায়িত্তিকা মানে বিনিময়ের ভক্তি। যেহেতু এখানে বলা হয়েছে ভক্তি শব্দের অর্থ হচ্ছিল কি, বোঝা গেছে? তো অতি দুরাচারী ব্যক্তি যদি অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে। এখন আমরা যদি মনে করি বা আমাদের যদি মনে হয় যে আমি তো ভগবানের সেবা করার উপযুক্ত না, আমার সেই ভক্তি নেই, আমি কি দিয়ে ভক্তি করব? এজন্য বলছে অতি দুরাচারী ব্যক্তি। যদি আমি নিজেকে যদি সমস্ত ব্যক্তি চেয়ে দুরাচার মনে করি, নিকৃষ্ট মনে করি, খারাপ মনে করি, যোগ্যতাহীন মনে করি, সেও যদি ভগবানের ভক্তি করে, তাই তিনিও সাধু। অর্থাৎ ভগবান তাকেও উপাধি দিয়েছেন। ভগবান কতটা করুণাময়। হরিদাস ঠাকুর তিনি ছিলেন, তার জন্মটা ছিলেন যবনকুলে। বোঝা গেছেন? তো তিনি এই কিরকম ভক্ত ছিলেন দেখুন, ভগবত ভক্তি করতেন বা ভগবানের নাম করতেন, কিরকম ব্যক্তি ছিলেন। তার যবনকুলে জন্ম দেখুন, তিনি কখনোই জগন্নাথ মন্দিরে প্রবেশ করেননি। যে আমি মন্দির প্রবেশ করার উপযুক্ত না। কিন্তু যেহেতু তিনি ভগবানের নাম করেছেন, ভগবান এতই করুণাময়, তিনি কি করেছেন, তাকে উপাধি দিয়েছেন। কি উপাধি? আচার্য, নামের আচার্য। বোঝা গেছে? তো নামের আচার্য উপাধি দিয়েছেন, তাকে ব্রাহ্মণ বানিয়েছেন। তো তাকে নামের আচার্য যখন উপাধি দিয়েছেন, তখন তখনকার সমাজ ব্রাহ্মণেরা তাকে মেনে নিতে পারেননি। এই আহ, হরিদাস ঠাকুরকে, নামাচার্য হরিদাস। হ্যাঁ, মহাপ্রভু যাকে তাকে এখন কি করছেন, আচার্য বানিয়ে দিচ্ছেন। না, ইনি আচার্য যোগ্য না। তো যখন এরকম তারা মনে করছে, তখন মহাপ্রভু কি করেছেন, একদিন তার বাড়িতে সকলকে নিমন্ত্রণ করেছেন। আর আমরা জানতাম বা দেখতাম যে ব্রাহ্মণরা কি করতো, আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠানে আসতেন কাজ করতে, তখন তারা খাইতো মাছ মাংস, কিন্তু আমাদের রান্নাটা খাইতো না। তারা ওটাই নিজেরা রান্না করে খেতেন। বুঝেন কি অবস্থা? তো এটা এখনকার প্রথা নয়, তখনকার প্রথা। যে মহাপ্রভু তখন সকলকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছেন, তাদের সেবার আয়োজন করেছেন। তখন যে কজন ১০ জন ব্রাহ্মণকে ডাকছেন, ১০টা চুলো করে দিয়েছেন, লাকড়ি দিয়েছেন, সমস্ত নৈবেদ্য আলাদা আলাদা করে দিয়েছেন, সবাই সবাইটা রান্না করে খাবেন। সবকিছু দিয়েছেন, মহাপ্রভু কিন্তু একটা জিনিস তাদেরকে দেন নাই। সেটা কি? তিনি আগুন দেন নাই। বোঝা গেছে? দিয়াশলাই দেন নাই। হ্যাঁ? ম্যাচ কাঠি তিনি দেননি, বা গ্যাস লাইট তিনি দেননি। ম্যাচ লাইট। তো তখন ব্রাহ্মণরা সবকিছু দেখছেন,
এখন সবকিছু রেডি করছেন, চুলাতে দিছেন কিন্তু এখন আগুন জ্বালাবে, এখন ওটা খুঁজে পাচ্ছেন না। এখন মহাপ্রভু বলছেন যে, "আপনি তো সবকিছু দিয়েছেন আমাদের আগুনটা দিন, আমরা রান্না করব কি দিয়ে?" তখন মহাপ্রভু বলছে, "কেন আপনারা তো ব্রাহ্মণ, আপনারা ব্রাহ্মণের মুখের থেকে আগুন বের হয়। এটা ব্রাহ্মণদের একটা শুদ্ধতা ছিল। যে আপনারা আপনাদের শুদ্ধতার দ্বারা আপনারা আগুন জ্বালিয়ে রান্না করবেন।" তখন সবাই প্রচেষ্টা করছেন। ধোঁয়া পর্যন্ত হয়েছে কিন্তু আগুন ধরাতে পারেননি। তো এরকম সবাই খুব হুম, অ্যা ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে তখন মহাপ্রভু বলছে, হরিদাস ঠাকুরকে ডাকছে, "হরিদাস, তুমি আসো। তোমার জন্য একটা চুলা রাখা হয়েছে।" বলছে, "তুমিই এখন রান্না করো। তুমি রান্না করে সমস্ত ব্রাহ্মণদেরকে ভোজন করাও।" তখন হরিদাস ঠাকুর, তিনি যেহেতু নামের আছে, তার মুখে সবসময় হরির নাম। তখন হরিদাস ঠাকুর তার এই মুখের থেকে তিনি আগুন দিয়ে তিনি সেই চুলা জ্বালিয়ে তিনি রান্না করেছিলেন। বুঝতে পারছেন? তো বিষয়টা হলো যে নিজেকে যদি হীনও মনে হয়, কিন্তু ভগবান তাকেও কৃপা করেছেন কিসের মাধ্যমে? শুধুমাত্র এই ভগবৎ ভক্তির মাধ্যমে। যদি কেউ ওই ভক্তি করে তবে তিনি আর সাধারণ থাকেন না, অসাধারণ হয়ে যান। অহৈতুকী হয়ে যান। যার কোনো হেতু নাই, কারণ থাকে না। তো এইজন্য বলছে ভগবান যে কি বলছেন? যে আমাদের যে ফ্রিজ রয়েছেন, আমাদের ফ্রিজে যখন আমরা জিনিসপত্র রাখি, তখন সেটা কতদিন ভালো থাকে? কতদিন? হুম? কতদিন? ১০ দিন, ১৫ দিন, ১ মাস, ৬ মাস, ১ বছর পরে ভালো জিনিস রাখলেও সেটা পচতে শুরু করবে। তাই কি না? আপনি খুব সুন্দর একটা মিষ্টি কুমড়া, আপনি শাকসবজি ভরে রেখেছেন। ১ বছর রাখবেন, ওটার ভিতরে ভালো জিনিসটা পচতে শুরু করবে। কিন্তু ভগবান বলছে, "এটা জড়জাগতিক ফ্রিজ নয়, আমার ফ্রিজ।" বলছে, "আমার এই ফ্রিজের ভিতরে যত প্রকার নোংরা, পচা, গলা, খারাপ আছে, আমার এই ফ্রিজের মধ্যে ঢুকাইবা, আর এরকম ২ মাস, ৬ মাস, ১ বছর পর এটা ভালো হয়ে বেরোইব।" হরি বল! বোঝা গেছে? অপিসে ক্ষুদ্রাচারো ভজন্তে মাম অন্নভাগ। এই হচ্ছে ভগবানের ফ্রিজ। তাই ভগবান বলছেন, অতি দূরচারী ব্যক্তি যদি অনন্য ভক্তি মানে এই ভক্তির ফ্রিজে ঢোকে, দুরাচারী ব্যক্তি যদি ভক্তির ফ্রিজে ঢুকে, হ্যাঁ? ভক্তি সহকারে আমার ভজনা করে, এই ভক্তির ফ্রিজে ঢুকলে তাকে সাধু বলে মনে করবে। এই হচ্ছে ভগবানের ফ্রিজ। এই ভগবানের ফ্রিজের ভিতর যত খারাপ ব্যক্তি আছে, চোর, বদমাশ, যত প্রকার খারাপ নোংরা ব্যক্তি আছে, তাদেরকে ভগবত ভক্তির ফ্রিজে ঢুকিয়ে দিবেন। একদম ৬ মাস, ১ বছর পরে, ২ বছর পরে এখান থেকে যখন বেরোবে, ফ্রেশ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তো আজকে আমরা এখানে রাখবো। যদি আজকের আলোচনা প্রসঙ্গে বা কারো কোনো মন্তব্য, কোনো প্রশ্ন থাকে আপনারা বলেন। হ্যাঁ।